রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের ইসলামী কিংডমে পাপী এবং গুনাহগার মানুষদের সঠিক পরিচয় কি? যারা কোরআনের সত্য কথাগুলিকে না জেনে না বুঝে অন্ধ তাকলিদের পিছনে পড়ে আছে তারা সবাই গুনাহগার মানুষ। যারা ব্যক্তিত্বের চাহিদাকে প্রাধান্য দিবে তারা সবাই পাপী মানুষ। যারা নিজেদের চাহিদাগুলিকে কোরআনের দৃষ্টিতে ঢেলে না দিয়ে যারা নিজেদের ব্যক্তিত্বের চাহিদার পিছনে চলে যাবে, কোরআনের বিধানের আয়াত্তে নিয়ে না আসবে, তারা পাপী মানুষ। যারা নিজেদের হৃদয়, দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তিকে কোরআনের দৃষ্টিতে চালাবে না তারা সবাই গুনাহগার মানুষ। তাই আল্লাহ রাব্বুল আলামিন ৮২ নম্বর সূরা আল ইনফিতরের ৬, ৭, ৮ আয়াত ৩টিতে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানব জাতি, কি জিনিস তোমাকে নিজ মহামহিম রবের ব্যাপারে ধোকায় ফেলে রেখেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার অঙ্গাদি পূর্ণাঙ্গ রূপ দান করেছেন, তারপরে তোমাকে সুষমতা দান করেছেন, যে ধরনের খুশি তোমাকে তিনি জুড়ে দিয়েছেন। তো মানুষের মধ্যে কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ কমিউনিস্ট, কেউ নাস্তিক, কেউ শিয়া, সুন্নি, সালাফি, কেউ শিখ, কেউ বাহাই, কেউ জারেতুস্তি, কেউ কাদিয়ানি, কেউ হেজবুত তাওহীদের, আবার কেউ ইহুদি। এদের সকলকে আল্লাহ বলছেন যে তোমাদেরকে তোমাদের নিজ মহামহিম রবের ব্যাপারে কে ধোকায় ফেলে রেখেছে। ৯৫ নম্বর সূরা আত-তিন এর ৪, ৫ আয়াত দুটিতে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি তো মানুষকে কত না সুন্দর করে বানিয়েছি, কিন্তু এই মানুষ এমন কিছু কর্ম করে, তারপরে ধীরে ধীরে তাকে রসাতলে পৌঁছে দিই। তো এই সুন্দর মানুষ যখন কুকর্ম করে তখন সে অধপাতের দিকে চলে যায়। ৯১ নম্বর সূরা আশ-শামস এর ৭ থেকে ১০ আয়াতগুলিতে আল্লাহ বলেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আর এই মানুষের আর যিনি তার অঙ্গাদি সুষম করেছেন, তারপরে অনাচার থেকে বাঁচার আর পরেজগার হওয়ার মতো বুদ্ধি বিবেচনা দান করেছেন, সেই তো নাজাত পাবে যে নিজেকে পবিত্র করবে। আর যে ব্যক্তি তাতে ধুলো মাটি লাগাবে সে তো ক্ষতিগ্রস্তই হবে। তাহলে প্রত্যেকটি ভালো কাজ করার জন্য আপনাকে আমাকে আল্লাহ ইলহাম করে দিয়েছেন। খারাপ কাজ করতে গেলে সেখানে কোনো না কোনোভাবে বাধা আসে। এরপরেও যারা নিজেদের ব্যক্তিত্বের চাহিদার পূজারী তারা খারাপ কাজগুলি করেই যাচ্ছে। ২ নম্বর সূরা আল বাকারার ১৬৪ আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ লা আয়াতিল লিকওমিন ইয়াকিলুন। নিশ্চয় গগনমণ্ডল ও পৃথিবী তৈরি করার আর দিন ও রাতের আবর্তনে আর পানির উপরে ভাসমান তরীসমূহ যা মানুষের উপকারী জিনিস নিয়ে ভেসে বেড়ায়, আর আসমান থেকে যে বারিধারা আল্লাহ বর্ষণ করেন তাই দিয়ে মরা মাটিকে বাঁচিয়ে তোলেন, আর তাতে যে চলমান জীব ছড়িয়ে রেখেছেন বায়ুর গতি পরিবর্তনে আর মেঘমালা যা আসমান ও জমিনের মাঝখানে ভাসমান রাখা হয়েছে, এসব নিদর্শন জ্ঞান চর্চাকারী কওমের জন্য। তো জ্ঞানীদের জন্য, বুদ্ধিজীবীদের জন্য বস্তুগুলি কি? পৃথিবীর সৃষ্টি, আকাশ সৃষ্টি, রাত ও দিনের আবর্তন, ভাসমান বস্তু যা পানির উপরে ভাসে, যেমন নৌকা, স্টিমার, লঞ্চ, জাহাজ, এসব মানুষের উপকারী জিনিস। কিন্তু যুদ্ধের সাবমেরিনগুলি এর আওতায় আসে না, এসব মানুষের ক্ষতির জিনিস।
আবার আকাশ থেকে বারিধারা, যার দরুন মরা মাটি জীবিত হয়ে নরম হয়ে তাতে চাষাবাদ করার সুযোগ করে দেওয়া হয়। মাটির উপর চলমান জীবজন্তু, সকল প্রাণী, বাতাসের গতি পরিবর্তন, আকাশ এবং পৃথিবীর মাঝে লক্ষ কোটি টন পানির এই যে মেঘমালা, এগুলি সব বুদ্ধিজীবীদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন হিসাবে। 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। আমি তো তোমাদের কাছে লিখিত একটি গ্রন্থ নাজিল করেছি, যার মধ্যে তোমাদেরই উপদেশ উল্লেখ করা হয়েছে, তোমরা কি মোটেই বুঝবে না? তো আমরা যদি একটু বুদ্ধি খাটাই তাহলে বুঝতে পারবো আজ এই কোরআন আপনাকে এবং আমাকে কি বলছে। তোমার যাবতীয় উপদেশ এর ভিতরে রয়েছে। যখন এর ভিতরে আমার আপনার উপদেশ রয়েছে, তাহলে আমি এই গ্রন্থকে ছেড়ে আমি কেন চলে যাব সিয়াসিত্তার দিকে, আবেস্তার দিকে, ত্রিপিটকের দিকে, বেদ, বাইবেল, ফাজাইলে আমল, ফয়জানে সুন্নাত, নাহজুল বালাগা, দাস ক্যাপিটাল, রুহানি খাজাইন, গ্রন্থ সাহেব, হিদায়া, তালমুদ, আইগিয়াগ্রাফি, এসবের দিকে আমি কেন যাব? কারণ আমার কথা তো ওইসব গ্রন্থগুলিতে লেখা নেই। আল্লাহ বলছেন যে যেটি আল্লাহ নাজিল করেছেন এর ভিতরে রয়েছে। 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল আরাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিনাল আরদ আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। তুমি বলো, আচ্ছা তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে ডেকে যাচ্ছ, তোমরা আমাকে একটু দেখাও না পৃথিবীর কোন জিনিসটি তারা সৃষ্টি করে ফেলেছে, কিংবা গগনমণ্ডল এর ভিতরে তাদের কোনো অংশ আছে নাকি? আর এই লিখিত কিতাবের পূর্বে কোনো কিতাব তোমাদের কাছে যদি থাকে এনে দেখাও, আর যদি কোনো জ্ঞানের উৎস থাকে এনে দেখাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো একটু জ্ঞান খাটিয়ে যদি আমরা চলাফেরা করতে পারি তাহলে বুঝতে পারবো কোরআনের পূর্বে কোনো গ্রন্থই রবের ইসলামী কিংডমে কখনো ছিল না। এখন যারা বলছে তারা কোন সূত্রে বলছে? 5 নম্বর সূরা আল মায়েদার 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আও লাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। মানুষকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন আর রাসূলের কাছে তোমরা এসো না, তারা তখন বলে আমাদের পূর্বপুরুষদের যে পথে পেয়েছি তাই আমরা মেনে চলেছি, আমাদের জন্য তাই তো যথেষ্ট। যদি ওদের পূর্বপুরুষরা কিছুই জানতো না আর তারা সরল সত্য পথের অনুসারীও ছিল না। এখন যারা বাবা, দাদা, নানা পর্নানাদের পথকে মেনে চলেছে তারাই শুধু বলছে যে এই একটি কিতাব আমাদের জন্য যথেষ্ট না। অথচ আল্লাহ কি বলছেন? 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার কাছে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি, যার ভিতরে যা তাদের উপরে পড়ে শোনানো হচ্ছে, এর ভিতরে উপদেশ এবং রহমত রয়েছে মুমিন কওমের জন্য। 62 নম্বর সূরা আল জুমায়ের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিসা মাসালুল কওমিল লাযিনা কাযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যাদেরকে বিশেষ আইন মোতাবেক আমল করার জন্য আদেশ দেওয়া হয়েছে তবুও তারা সে অনুসারে কাজ করছে না, তাদের অবস্থা তো ঠিক সেই গাধার মতোই যে নাকি অনেকগুলো গ্রন্থের বোঝা পিঠে বয়ে নিয়ে বেড়াচ্ছে। সেই কওমের অবস্থা যে কতই নিকৃষ্ট, যারা আল্লাহ তাআলার আয়াতসমূহকে মিথ্যা জেনে যাচ্ছে। আসলে আল্লাহ জালিম কওমকে মোটেই সরল পথ দেখান না। এখন এই সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমানদের দিকে একটু নজর দিয়ে দেখুন, তারা কেন আজ রবের ইসলামী কিংডমে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদে পদে কেন তারা মার খাচ্ছে? কারণ এই একটি আইনের গ্রন্থ বাদ দিয়ে তাদের কাছে রয়েছে হাজার রকমের আইনের গ্রন্থ। তাই 45 নম্বর সূরা
আল জাসিয়া এর 23-24 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামা ইয়াহদি মিন বাদিল্লাহ ফালা তাযাক্কারুন ওয়া ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইন হুম ইল্লা ইয়াযুন্নুন। তুমি কি সেই লোকটির অবস্থা দেখোনি যে নাকি নিজের খেয়াল খুশিকে উপাস্য হিসেবে মেনে নিয়েছে, আর আল্লাহ তাকে সদবোধ থাকা সত্ত্বেও গুমরা করেছেন, আর তার কান আর তার মন শিলমোহর করে দিয়েছেন, আর তার চোখের উপরে পর্দা দিয়ে রেখেছেন। সুতরাং এমন লোককে আল্লাহ ছাড়া আর কেই বা সুপথ দেখাতে পারবে? তোমরা কি মোটেই বুঝবে না? এরপরে যত নাস্তিক সমাজ রয়েছে তারা কি বলে? আর তারা বলে এই পার্থিব জীবনই, এছাড়া আর তো কোনো জীবন আমাদের নেই, এখানে আমরা মরি বাঁচি, আমাদের মৃত্যু ঘটে কালের নিয়মে। অথচ তাদের কাছে এজন্য কোনো তথ্য নেই, শুধু তারা কল্পনাই করে যাচ্ছে। তদ্রূপ 7 নম্বর সূরা আল আরাফের 175 এবং 176 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাবিন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মানুষকে সেই লোকটির অবস্থা পড়ে শোনাও যাকে আমার আয়াতসমূহ দান করেছি, কিন্তু সে তা পরিত্যাগ করেছে, তারপরে শয়তান তার পিছনে লেগেছে, এভাবে সে গুমরাহদের দলে শামিল হয়েছে। অবশ্য আমি ইচ্ছা করলে এইসব আয়াতের মাধ্যমেই তাকে উঁচু আসনে তুলে দিতাম, কিন্তু সে যে অধপাতের দিকে এগিয়ে যায় আর নিজের খেয়াল খুশির অনুসরণ করে, সুতরাং তার উপমা হচ্ছে সেই কুকুরের মতো, যদি বোঝা চাপিয়ে দাও তাহলে সে জিভ বের করে থাকবে, আর যদি ছেড়ে দাও তবুও জিভটা বের করেই রাখবে। এই উপমাটি হচ্ছে সেই কওমের সাথে যারা আবার আয়াতসমূহ মিথ্যা জেনেছে। অতএব এই বিবরণ তাদেরকে বিস্তারিতভাবে শুনিয়ে দাও, যেন তারা চিন্তা করে দেখে। তো প্রত্যেকটি মানুষকে আল্লাহ আয়াত দিয়েছেন। মানুষ আয়াত হতে বিমুখ হওয়ার সাথে সাথে শয়তান তাকে নিজের কবজায় নিয়ে নেয় পথভ্রষ্ট করার জন্য, আর ওই মানুষটি আর পথ খুঁজে পায় না। তো মানুষ কোরআন ছেড়ে দিলে শয়তানের কবজায় কিভাবে চলে যায়? কোরআন বাদ দিলে শয়তান তার সামনে নিয়ে আসে মানুষের লেখা ফাজাইল, হাদিস, সিনেমা, থিয়েটার, গান, মিউজিক, পেপার, পত্রিকা, টেলিভিশন, নাটকের সিরিয়াল, এগুলি সব পথভ্রষ্টতা। এসবের দিকে আপনি যাবেন, কোরআনচ্যুত হয়ে যাবেন। তাই 8 নম্বর সূরা আল আনফালের 20, 21, 22, 23 আয়াতগুলিতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন ওয়া লা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুমুল বুকমুল লাযীনা লা ইয়াকিলুন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লা আসমা'হুম ওয়ালাউ আসমা'হুম লা তাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, সবাই তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুগত হও, তোমরা তাতে বিমুখ হইও না। এই কথা তোমরা শোনার পরেও তোমরা তাদের মতো হও না যারা বলে আমরা শুনলাম, কিন্তু আসলে তারা কিছুই শোনে না। আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট জীব হচ্ছে তারাই যারা মুখ বধির এবং মোটেই বুদ্ধি খাটায় না। এ কথা সত্য সুনিশ্চিত। আল্লাহ যদি ওদের মধ্যে কোনো ভালাই দেখতে পেতেন তাহলে ওদেরকে শোনার মতো তৌফিক অবশ্যই দিতেন। তাদেরকে এখন তুমি যদি শোনাও তাহলে ওরা মুখ ফিরিয়ে পালিয়ে যাবে। তো এখন চিন্তা করুন, কোরআনের কথা শোনালে তারা কিন্তু শুনতে চায় না, কিন্তু মানুষের লেখা হাদিসের কথা শোনাবেন তারা সেটি শুনতে চায়, ফাজাইলের কথা শোনাবেন তারা সেটি শুনতে চায়। আর দলে দলে লোক যাচ্ছে কোথায়? এই ফাজাইলের কথা শোনার জন্য টঙ্গী ইস্তেমাতে, আরো বিভিন্ন জায়গাতে যাচ্ছে, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন পীরের এলাকাতে যাচ্ছে। মূলত কোরআন আপনাকে আমাকে শুনতে হবে, কারণ এটি আল্লাহ বলছেন যদি আমি শুনতে পারি তাহলে আপনার উপরে রহম করা হবে।
7 নম্বর সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তিলাওয়াত করা হবে তখন চুপ করে সেটা শুনবে, হয়তো তোমাদের উপরে রহম করা যেতে পারে। কিন্তু কাফের সমাজ তারা বলছে এই কোরআন শুনবে না, তাদের কাছে যা আছে সেইগুলি শুনবে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 26 নম্বর আয়াত। এবার আসুন 25 নম্বর সূরা আল ফুরকানের 41 থেকে 44 আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। وَإِذَا رَأَوْكَ يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي بَعَثَ اللَّهُ رَسُولًا إِنْ كَادَ لَيُضِلُّنَا عَنْ آلِهَتِنَا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا أفرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون ويعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا। আর ওরা তোমাকে যেখানেই দেখতে পায় তখন তো আর তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ ছাড়া ওদের আর কোনো কাজই থাকে না। এই কি সেই লোকটি আল্লাহ যাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন? এ তো আমাদের এবং আমাদের ভগবানদের ব্যাপারে ভড়কে দেয়। যদি আমরা তাদের নিয়ে ধৈর্য অবলম্বন না করি, শীঘ্র ওরা জানতে পারবে, যখন ওরা নিজেদের চোখেই আযাব দেখতে পাবে, কে বেশি বিভ্রান্ত হয়েছে পথ হিসেবে। তুমি দেখো তো, যে নাকি নিজের খেয়াল খুশির পূজা অর্চনা করে যাচ্ছে, তুমি কি তার কোনো কালাতি করতে সক্ষম হবে? তুমি কি মনে করো যে ওদের মধ্যে বেশিরভাগ লোকেরা শোনে কিংবা বেশ বুঝতে পারে? আসলে ওরা তো চার পেয়ে পশুর মতো, এবং ওরা তো অনেক বেশি পথভ্রষ্ট এবং গুমরা। তো রাসূলকে চিনার পরেও কিন্তু তারা মানতে রাজি না। 7 নম্বর সূরা আল আরাফের 168 এবং 169 আয়াত দুটিতে আল্লাহ বলেন ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামা মিনহুমুস সালিহুন ওয়া মিনহুম দুনা যালিক ওয়া বালাওনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন ফাখালাফা মিন বাদিহিম খালফুন ওয়ারিথুল কিতাব ইয়াখুযুনা আরাদা হাযাল আদনা ওয়া ইয়াকুলুনা সায়ুগফারু লানা ওয়া ইয়াতিহিম আরাদুম মিথলুহু ইয়াখুযুহু আলাম ইউখায আলাইহিম মিসাকুল কিতাব আল্লা ইয়াকুলু আলাল্লাহি ইল্লাল হক ওয়া দারাসু মা ফীহি ওয়া দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাআকিলুন। আমি তাদেরকে দলে দলে ভাগ করে দুনিয়ার বুকে ছড়িয়ে দিয়েছি। তাদের মধ্যে কিছু লোক নেককার রয়েছে, আবার কিছু লোক তেমন নয়। তাদেরকে সুখ শান্তি ও কষ্ট ক্লেশ দিয়ে পরীক্ষা করতে লাগি, যেন তারা সৎ পথে ফিরে আসতে পারে। তারপরে তাদেরই অযোগ্য বংশধরগণ যখন ধারে স্থানে বসে, যখন যারা এই কিতাবের উত্তরাধিকার পায়, তারা অবাধে এই পার্থিব নগণ্য স্বার্থ উদ্ধারের জন্য মেতে ওঠে। আর বলতে লাগে আমাদের মাফ করা হবে আমাদের কাছে স্বার্থের কোনো ব্যাপার এলে। আর তাদের কাছে স্বার্থের কোনো ব্যাপার এলে ওরা ঝাপটে ধরে, অথচ তাদের কাছ থেকে কিতাব সম্পর্কে কি প্রতিশ্রুতি নেওয়া হয়নি যে তারা আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া আর কিছুই বলবে না? আর তারা এই কিতাবে যা কিছু রয়েছে তাও যে তারা পড়ে নিয়েছে। আখিরাতের সুন্দর বাসস্থানই তো তাদের জন্য উৎকৃষ্ট, যারা মুত্তাকিন। তোমরা কি বুদ্ধি বেচারা মোটেই কাজে লাগাবে না? মুত্তাকিন হতে গেলে 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত মেনে চলতে হবে। আবার 7 নম্বর সূরা আল আরাফের 179 আয়াতে বলা হচ্ছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমি জাহান্নামের জন্য জিন ও মানুষ, যারা এদের মধ্যে অনেকেরই তৈরি করেছি, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন মানুষ এবং ইনসান মানুষের মধ্য থেকে। তাদের মন আছে কিন্তু তা দিয়ে যে কিছুই দেখে না, তাদের জন্য চোখ রয়েছে কিন্তু তা দিয়ে তারা কিছুই দেখে না, তাদের জন্য কান রয়েছে কিন্তু তা দিয়ে তারা যে কিছুই শোনে না। এরাই তো পশুদের মতো, বরং এরা তার চাইতেও বেশি বিভ্রান্ত। এরাই তো সেই দল যারা বেখেয়াল অবস্থায় পড়ে রয়েছে। তো জাহান্নামে যাওয়ার কারণগুলি এখানে আল্লাহ তাআলা বলে দিলেন। দৃষ্টি শক্তি আছে, শ্রবণ শক্তি আছে,
কিন্তু সেগুলি সত্যকে চেনার জন্য না দৃষ্টিশক্তিকে কাজে লাগায়, না হৃদয়কে কাজে লাগায়, না শ্রবণ শক্তিকে কাজে লাগায়, যার জন্য তারা জাহান্নামে যাচ্ছে। আবার যখন জাহান্নামে চলে যাচ্ছে তখন ৬৭ নম্বর সূরা আল মুলকের ৬ থেকে ১০ আয়াতগুলিতে কি বলছে তারা? ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর ইযা উলকু ফিহা সামি'উ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমা'ু ওয়া না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আর যারা নিজেদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে। এই যে বড় নিকৃষ্ট ঠিকানা। যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে তখন সেখানকার বিকট চিৎকার আর্তনাদ শুনতে পাবে, আর তা যেন আরো জোরদার হয়ে উঠবে, যাতে মনে হবে এই বুঝি ক্রোধে ফেটে পড়বে। যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখন সেখানকার পাহারাদার তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী অবশ্যই এসেছে, কিন্তু আমরা যে মিথ্যা জেনেছি আর বলেছি আল্লাহ তাআলা কিছুই নাজিল করেননি। তোমরাই তো দারুণ গুমরাহের মধ্যে ঘুরপাক খাচ্ছ। তারা বলবে, হায়, যদি আমরা কিছু শুনতে পেতাম, কিছু বুঝতে পারতাম, তাহলে আর জাহান্নামের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না। ২৫ নম্বর সূরা আল ফুরকানের ৬৪, ৬৫, ৬৬ আয়াত ৩টিতে বলা হচ্ছে, والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আর যারা রাত কাটিয়ে দেয় নিজেদের রবের জন্য সেজদা এবং দাঁড়িয়ে থেকে, আর যারা বলে, হে আমাদের রব, আপনি আমাদের কাছ থেকে দোজখের শাস্তি দূরে সরিয়ে দিন, কারণ সেখানকার আযাব অবশ্যই ঘিরে ধরবে। ইন্না আযাবহা কানা গরামা, খুব গরম জাহান্নামের আগুন, সে তো বড়ই নিকৃষ্ট বিশ্রামাগার এবং বাসস্থান। আমাদের সকলকে সবসময় উচিত কি? ২ নম্বর সূরা আল বাকারার ২০১ নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, ওয়ামিনহুম মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর মানুষের মধ্যে অনেকেই বলে, হে আমাদের রব, এই দুনিয়ার বুকে আমাদের ভালাই করো আর আখিরাতেও আমাদের ভালাই করিও, আর দোজখের আগুন থেকে আমাদেরকে বাঁচাইও। তাই আসুন আমরা সবাই রবের ইসলামী কিংডমে যতদিন বাঁচি কোরআনের নিয়ম নীতি মেনে চলি। ইনশাআল্লাহ এই কাল তো এইভাবে কেটে যাবে, পরকালে দোজখের আযাব থেকে বাঁচা সম্ভব হবে। নইলে পথভ্রষ্ট হয়ে জীবন কাটালে এই কাল কাটবে আর পরকালে যাতনার থেকে বেরোনো যাবে না।